একজন সাধারণ সাংবাদিকের কাছে চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছেন শিরং সালাউদ্দিন ওরূপে বর্তমান বাংলাদেশের কথিত স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা, নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা কোনো কিছুর মধ্যে যার কোনো হাত নেই, যিনি শুধু হাসি ঠাট্টা তামাশা সংবিধান এসব নিয়ে আছেন, তার সকল ঝাড়িঝুড়ি, লাড়ালাড়ি, পাড়াপাড়ি, লাফালাফি সব কিছুই চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছে। সাংবাদিক বলেছেন, আপনার কোনো তথ্যই সঠিক নয়। ইসলামী ব্যাংক নিয়ে বক্তব্যতে গিয়ে সালাউদ্দিন আহমেদ সংসদে খুব আত্মবিশ্বাসের সাথে বলেন, যে পরিমাণ টাকা ইসলামী ব্যাংক এ পর্যন্ত আরডিএস প্রকল্পের মাধ্যমে মানুষের জন্য দিয়েছে, তা মানুষের তারা বেহেশত কেনার জন্য বেহেশতের টিকিট বিক্রি করেছে। সাংবাদিক বলেছেন, আপনার এই তথ্যটি সঠিক নয়। সাংবাদিক বলেছে, আপনার বক্তব্য ঠিক বুঝলাম না। গত 31 বছরে, অর্থাৎ ইসলামী ব্যাংকের যে আরডিএস প্রকল্প, ক্ষুদ্র ঋণই ধরেন না, আরডিএস প্রকল্প সেটা 31 বছর ধরে হয়েছে। ব্যাংক শুরু হওয়ার পর থেকে তো আর এটা শুরু হয় নাই। তো এ পর্যন্ত তারা 66,666 কোটি টাকা বা ধরেন আপনার 67,000 কোটি টাকা তারা দিয়েছে। সেখানে গত 1.5 বছরে হাসিনা বা এসালমরা পালানোর পরে কিভাবে 22,000 কোটি টাকা দেয়, এই কথা তো স্বরাষ্ট্রমন্ত্রীর কথার সাথে কোনোভাবেই মিলে না। এখানেই চ্যালেঞ্জে পড়ে গিয়েছে সালাউদ্দিন আহমেদ। তার সকল লাড়ালাড়ি দাঁড়াদাঁড়ি দেখা গিয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ এই দেশের মানুষ, এমনকি বিএনপির মানুষ বলছে, সালাউদ্দিনের না জানি কী পরিণতি হয়, আমরা তো দেখব। তো যাই হোক, সালাউদ্দিন আহমেদ ভুল তথ্য দিয়ে এখন চ্যালেঞ্জের মুখে। তার পুরো ব্যাপারটা আমরা দেখি। ইসলামী ব্যাংক রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক স্কিম আরডিএস প্রকল্প নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে দেয়া নিজের আগের তথ্য সংশোধন করেছেন তিনি। তবে তথ্য সংশোধন করলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য তার প্রশ্নে বহাল রয়েছে, অর্থাৎ চ্যালেঞ্জটি রয়ে গিয়েছে। তিনি ব্যাখ্যা করেছেন কেন তার মতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আরডিএসের প্রকাশিত তথ্যের অসঙ্গতি রয়েছে। ব্যাখ্যাটা এখানে শুনেন। 2024 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2 লাখের হিসাব নিয়ে ভুল বুঝাবুঝি হইতে পারে। বিনিয়োগের পরিমাণ 6,666 কোটি টাকা, অর্থাৎ এই ব্যাংকটি 31 বছরে 66,666 কোটি টাকা বা 67,000 কোটি টাকা লোন দিয়েছে। 31 বছরে, 1.5 বছরে, ইউনুসের 1.5 বছরে 22,000 কোটি টাকা কিভাবে দেয়? ব্যাংকেরও এত টাকা ছিল না তখন, অথবা প্রতি বছর হিসেব করলে সেটা মিলে না। 10 বছরে কত টাকা হয়? 2,000 কোটি টাকা হয়। এটার আরো 3 ভাগ করতে হবে। প্রতি বছর হিসাবে 700 কোটি টাকা বা 600 কোটি টাকা হয়। কিন্তু সালাউদ্দিন বলছে আজব এক কথা, কোথায় 700 কোটি আর কোথায় 22,000 কোটি, কোনোভাবেই মিলে না। এই সাংবাদিকের ভাষ্যমতে, সাংবাদিকের নাম রাজীব আহমেদ, সমকালের সাংবাদিক, ভাষ্য অনুযায়ী 1945 সালে আরডিএস কর্মসূচি চালুর পর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের টোটাল 67,243 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ 232 কোটি টাকা এবং ঋণ আদায়ের পরিমাণ 57.5%। সাংবাদিকের মতে আরডিএস 67,000 কোটি টাকা পরিসংখ্যানে 31 বছরে মোট বিতরণকৃত অর্থের পরিমাণ 67,000 কোটি টাকা। অধিকাংশ ক্ষেত্রেই তা ফেরত এসেছে। তাহলে এই টাকা মার গেল কিভাবে সালাউদ্দিনকে? অবশ্যই এটা তো প্রমাণ করা উচিত। তিনি আরও উদাহরণ টানেন সাংবাদিক। ধরেন আপনি প্রথম বছরে 10 জনকে 1,000 টাকা করে ঋণ দিয়েছেন,
তারা সময় মতো টাকা ফেরত দিল। তারপর সেই টাকা আবার নতুন গ্রাহকদের ঋণ হিসেবে দিলেন। এভাবে কয়েক বছর চললে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ অনেক বড় হবে, কিন্তু মাঠে চলমান অর্থের পরিমাণ তুলনামূলকভাবে কমই থাকবে। ঠিক না? এত বেশি হয় না। বার্ষিক বিতরণের তথ্য উদ্ধৃত করে তিনি বলেন, 2023 সালের ডিসেম্বর পর্যন্ত আরডিএস চলমান বিনিয়োগের ছিল 51,790 কোটি টাকা। 24 সাল পর্যন্ত 58,000 কোটি টাকা। এক বছরে নতুন করে প্রায় 6,870 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু সালাউদ্দিন আহমেদ বলছে 22,000 কোটি টাকা। আপনাদেরকে একটু সহজ করে বলি, কোনো এক কলার ব্যাপারী ধরেন 500 টাকা দিয়ে সে ধরেন 100 পিস কলা আনলো, এনে বিকালে সে এই 100 পিস কলা 1,000 টাকা বিক্রি করলো। পরের দিন আবার সে 500 পিস কলা আনলো, তাহলে আবার সে 1,000 টাকা বিক্রি করলো। এখন তার কাছে কত টাকা আছে? 1500 টাকা আছে, তাই না? কিন্তু সে 2 দিনে লেনদেন করলো কত? আজকে 1500, গতকালকের 500, এবং 500 টাকার কিনছে, 1,000 টাকা বিক্রি করছে, গতকালকের 1,000, লেনদেন 1,000। বুঝেন? 500 টাকার কলা কিনছে, 1,000 টাকা বিক্রি করছে। আবার আজকে 500 টাকার কিনছে, 1,000 টাকা বিক্রি করছে। মোট টাকা কত? 2500 টাকা আছে তার কাছে, কিন্তু সে লেনদেন করছে গতকাল 1,000, আজ 1,000, 2,000, তারপরে তার হাতে আছে আরো 500 টাকা, 2500 টাকা। তাহলে মোট লেনদেন 2500 টাকা, কিন্তু তার হাতে আছে 1500 টাকা। বুঝতে পারছেন না? এরকম ব্যাপারটা। এই সালাউদ্দিন এই হিসাবটাকে গোলাই ফেলছে। আবার বলি আমি, কোনো এক কলার ব্যাপারীর কাছে 500 টাকা আছে, আজকে সে 500 টাকার কলা কিনলো, সারাদিনে এই 500 টাকার কলা 1,000 টাকা বিক্রি করছে। তাহলে আজকে 500 টাকার কলা বিক্রি করছে, কিন্তু কলাটা সে লাভ করছে, বিক্রি করছে 1,000 টাকা। তাহলে লেনদেন আজকে 1,000 টাকা। আগামীকাল একই ঘটনা ঘটেছে, কিন্তু তার চালান আছে কত? 500 টাকা। এই 500 টাকা সে বারবার এক্সচেঞ্জ করছে। তাহলে এক সপ্তাহে তার লেনদেন হবে 350 টাকা, 3,500 টাকা। এক সপ্তাহে এই লোক 3,500 টাকা লেনদেন করবে না? নাকি আরো বেশি? 7,000 টাকা লেনদেন করবে। 500 টাকা কিনবে প্রতিদিন, আর 500 টাকা 1,000 টাকা বিক্রি করবে, তাহলে 7,000 টাকা। আসলে চালান শেষ পর্যন্ত তার হাতে ওই 500 টাকাই থাকে। বুঝতে পারছেন? তো এখানে 67,000 কোটি টাকা দেখালেও আরডিএস এর প্রকল্পের মাধ্যমে তার হাতে যে 67,000 কোটি টাকা আছে তা কিন্তু না। ফেরত আসছে দেয়, ফেরত আসছে দেয়। তো এর বিপরীতে সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আরডিএস প্রকল্পের মাধ্যমে মোট 22,000 কোটি টাকা বিতরণ করা হয়েছে, যার মধ্যে 5 আগস্টের পরই 11,000 কোটি টাকা বিতরণ করা হয়। পাশাপাশি তিনি অভিযোগ করেন, নির্বাচনী সুবিধা আদায়ের উদ্দেশ্যে ভোটারদের 10,000 করে দেওয়া হয়েছে। এই বক্তব্যের প্রসঙ্গে টেনে রাজীব আহমেদ এই সাংবাদিক বলেন, যদি বিপুল পরিমাণ অর্থ ভোটের বিনিময়ে বিতরণ করা হয়ে থাকে, তাহলে আরডিএস এর ঋণ আদায়ের হার 97% হলো কিভাবে? এটা হলো সাংবাদিকের প্রশ্ন। এখন সালাউদ্দিন আহমেদ বুঝিয়ে দেন। তিনি আরো বলেন, আরডিএস এর ক্ষেত্রে প্রকাশিত তথ্য বলছে, বিপুল সংখ্যক গ্রাহক নিয়মিত কিস্তি পরিশোধ করেছেন, ফলে ভোটের উদ্দেশ্যে ব্যাপক অর্থ বিতরণের অভিযোগ প্রকাশিত সংবাদ সঠিক নয়। সালাউদ্দিন আহমেদের খাওয়া চ্যালেঞ্জটা এখানেই। পোস্টের শেষে রাজীব আরো বলেন, তাহলে তার আগের পোস্টে সংখ্যাগত ভুল থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট উত্থাপিত চ্যালেঞ্জটি ঠিকই আছে। তাহলে সালাউদ্দিন আহমেদ পরিষ্কার প্রমাণ করেছেন কত কঠিন এসালম যে একটা সরকারকে কিনে ফেলতে পারে এসালম।
সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।